মানুষ হিসেবে এখন পর্যন্ত পৃথিবী থেকে সবচেয়ে দূরবর্তী জায়গায় ভ্রমণের নতুন রেকর্ড গড়েছেন মার্কিন আর্টেমিস 2 এর নভোচারীরা। চাঁদ প্রদক্ষিণের পর সূর্যগ্রহণও দেখেছেন মহাকাশ অভিযাত্রীরা। চাঁদের পেছনে থাকার সময় নভোচারীরা নাসার সঙ্গে 40 মিনিটের জন্য সংযোগ হারিয়ে ফেলেন। সোমবার রাতে তারা চন্দ্রযানটিকে বাড়ির দিকে ফেরান। বিস্তারিত জানাচ্ছেন আমিনা রহমান সুপ্তি। রেকর্ড দূরত্ব, আলোর তীব্রতা এবং বিশেষ কক্ষপথের কারণে আর্টেমিস 2 এর মহাকাশচারীরা এমন সব দৃশ্য দেখেছেন যা কোনো মানুষ আগে কখনো দেখেনি। নাসা জানিয়েছে, চাঁদের এমন দুর্লভ অংশ দেখার পাশাপাশি পৃথিবীরও চমৎকার কিছু দৃশ্য ধারণ করেছেন নভোচারীরা। আর্টেমিস 2 অভিযানের 4 জন নভোচারী সোমবার যখন চাঁদের পিছন থেকে সবচেয়ে দূরবর্তী জায়গায় পৌঁছান, তখন পৃথিবী থেকে তাদের দূরত্ব ছিল প্রায় 4,06,788 কিলোমিটার। এর আগে পৃথিবী থেকে এত দূরে কোনো মানুষ ভ্রমণ করেনি। এর মধ্যে দিয়ে নতুন রেকর্ড গড়েছে আর্টেমিস 2 অভিযান। তাদের বহনকারী ওরিয়ন মহাকাশযানটি যখন চাঁদের পেছন দিকে যায়, তখন পৃথিবীর সঙ্গে তাদের যোগাযোগ প্রায় 40 মিনিট বন্ধ থাকে। ওই অংশ ঘুরে আসার পর নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে তাদের আবারও যোগাযোগ স্থাপন হয়। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার আর্টেমিস 2 চন্দ্রাভিযানের অংশ হিসেবে সফলভাবে চাঁদের পেছনের অংশ ঘুরে আসা 4 নভোচারীকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অরিয়ন মহাকাশযানে অবস্থানকারী ওই নভোচারীদের সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যোগাযোগ বন্ধের সময়ের অনুভূতি জানতে চাইলে নভোচারী ভিক্টর গ্লোবার বলেন, প্রথমে একটু প্রার্থনা করেছিলেন, তবে এরপরই তাকে চাঁদের পেছনের অংশের বৈজ্ঞানিক পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহের কাজে মন দিতে হয়েছে। কমান্ডার রিড ওয়াইজম্যান বর্ণনা দেন কিভাবে তারা সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করেছেন। 4 জন মহাকাশচারী এখন পৃথিবীর দিকে ফিরে আসছেন এবং শনিবার বাংলাদেশ সময় রাত 5টা 7 মিনিটে তাদের যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের অদূরে প্রশান্ত মহাসাগরে অবতরণ করার কথা রয়েছে। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই।